হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আমিও ভালো আছি। তা এখন বাজে 11টা, আর আমি এখন ব্লগটা স্টার্ট করছি। আর আজকে ব্লগটা কী হবে সেটা আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। আর এখন আমি করব রান্না। আজকে আমি রান্না করব চুলায়, আর চুলায় ভাত রান্না করব। গ্রাম অঞ্চলে সবার বাড়িতেই চুলা আছে, কিন্তু এখন অনেকে চুলায় রান্না করতে চায় না, কেননা গ্যাসে রান্না করে। আর গ্যাসে রান্না করে কেন? গ্যাসে রান্না করলে হাঁড়িতে কালি হয় না, সেজন্য। তা আমি আজকে আপনাদের দেখাবো যে চুলায় রান্না করলে কিভাবে রান্না করলে যে গ্যাসের মতো হাঁড়ি চকচকে থাকবে, আর হাঁড়ির গায়ে একটুও কালি লাগবে না। তা চলুন দেখতে থাকুন আমি কিভাবে চুলায় রান্না করি। তা দেখুন, এখানে আমি চুলায় রান্না করার জন্য একটা হাঁড়ি নিয়েছি। হাঁড়িটা আমি একদম, দেখুন আমার হাঁড়িটার কোথাও একটু কালি লেগে নেই, একদম পরিষ্কার চকচকে। আর নিয়েছি একটু সর্ষের তেল, আর নেব একটা প্লাস্টিক জড়ি, বা যে জড়ি আমরা সবজি টবজি আনি, যে পাতলা প্লাস্টিক, সেই জড়িটাই নিতে হবে। তা জড়ির সাইজটা একটু বড় নিতে হবে, কেননা হাঁড়িটা মানে জড়ির ভেতরে ঢোকাতে হবে, সেই হিসেবে আমাদের জড়িটা নিতে হবে। তা আমি একটু বড়ই নিয়েছি। তা চলুন এটা কিভাবে কি করতে হয় আমি আপনাদের দেখাচ্ছি। তা প্রথমে দেখুন, একটু সর্ষের তেল, মানে 2-1 ফোঁটা সর্ষের তেল হাতের তালুতে এইভাবে নিয়ে সেটা কি করতে হবে, পুরো হাঁড়িটাই এটা, মানে হাঁড়ির তলা থেকে হাঁড়ির পুরো গায়ে এটা মাখিয়ে নিতে হবে এভাবে। তা পুরো আমি অল্প একটু সর্ষের তেল নিয়ে পুরো হাঁড়ির গায়ে পুরো এভাবে মাখিয়ে নিচ্ছি, যেন পুরোটা লেগে যায়, সেই হিসেবে। বেশি দিতে হবে না, অল্প সামান্য একটু সর্ষের তেল এভাবে হাতে নিয়ে এটা চারদিকে এভাবে পুরো হাঁড়িতে মাখিয়ে নিতে হবে। নিয়ে তারপরে দেখুন আমার তেলটা মাখানো হয়ে গেছে। এরপরে আমি যে প্লাস্টিকটা নিয়েছিলাম, যে জড়িটা, সেটা আমি এই হাঁড়িটা সেই প্লাস্টিকের ভেতরে এভাবে আমি ঢুকিয়ে দেবো। দেখুন জড়িটা আমার একটু সামান্য ছোট হয়ে গেছে, হাঁড়িটা ঢুকতে চায় না। তা আপনারা একটু বড় দেখে নেবেন। তো দেখুন আমি হাঁড়িতে জড়িটা পরিয়ে আমি আপনাদের দেখাচ্ছি এটা কেমন হয়। তো দেখুন আমার জড়িটা প্রায় পরানো হয়ে গেছে। দেখুন আমার জড়িটা হাঁড়িতে পুরোটা পরানো হয়ে গেছে, একটু কোথাও ফাঁক নেই। তো এইভাবে জড়িটা পুরো পরিয়ে নিতে হবে হাঁড়িতে। নিয়ে এরপরে আমি এটা চুলায় বসিয়ে দিয়ে দেবো জল দিয়ে, আমি পরিমাণ মতো জল দিয়ে আমি যেভাবে ভাত রান্না করি আমি সেভাবে রান্না করব। আপনারা যেভাবে করেন সেভাবে করবেন। তা দিয়ে আমি এরপরে পরিমাণ মতো একটু জল দিয়ে আমি চুলোটা ধরিয়ে দেবো। তো দেখুন আমার জল দিয়ে চুলাটা ধরানো হয়ে গেছে। এরপরে জলটা ফুটলে আমি চাল দিয়ে দেবো। তা আমি দেখুন আমি কিছুক্ষণ পরে আমি আপনাদের দেখাচ্ছি জড়িটা, মানে আগুন জ্বলার ফলে জড়িটা একদম পুড়ে যাবে না, যেভাবে জড়ি সেভাবেই থাকবে। তা দেখুন আমার কিছুক্ষণ পরে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন আমার জড়িটা যেমন আছে তেমনই আছে, আর যতটুকুনি কালি হয়েছে জড়ির ওপরেই হয়েছে, হাঁড়িতে একটু কালি লাগেনি, সেটা আমি আপনাদের পরে দেখাচ্ছি। তা আমার ভাত হতে এখন একটু বাকি আছে, এখন আমার ভাতটা হয়নি। তারপর দেখুন আমার ভাতটা হয়ে গেছে, আর এরপর আমি ভাতটা নামিয়ে দেবো। তা নামিয়ে নেওয়ার আগে আমি জড়িটা হাঁড়ির থেকে খুলে দেবো। তা দেখুন আমি জড়িটা খুলে দেখাচ্ছি। দেখুন আমার হাঁড়িতে কোথাও একটু কালি লাগেনি, আর এটা একটু সাবধানের সাহায্যে খুলতে হবে, কেননা একটু গরম। তা দেখুন আমার কোথাও হাঁড়িতে একটুও কালি কোথাও লাগেনি, যতটুকুনি কালি লেগেছে সব জড়ির ওপর। আর জড়িটা সর্ষের তেল দেওয়ার ফলে জড়িটাও কোথাও আটকে যায়নি। দেখুন আমি আপনাদের সামনে জড়িটা খুলছি। তো এইভাবে আপনারা বাড়িতে ভাত রান্না করতে পারেন, অসাধারণ একটা টিপস। দেখুন আমার একটুও কালি লাগেনি হাঁড়িতে, আর জড়িটাও খুব সহজে উঠে যাচ্ছে।
দেখুন আমার জড়িটা খোলা হয়ে গেছে, আর কোথাও একটু কালি নেই। হাঁড়িটা পুরো চকচক করছে, যেরকম প্রথম বসিয়েছিলাম গ্যাসে রান্না করলে যেরকম হয় সেরকমই আছে। তো এরপর আমি ফ্যান সরিয়ে আমি আপনাদের দেখাচ্ছি আমার হাঁড়িটা কেমন আছে। তা চলুন, তারপরে দেখুন আমার ফ্যানটা সরানো হয়ে গেছে আর আমার ভাতটা হয়ে গেছে। আর এদিকে দেখুন আমার হাঁড়িটায় কোনো জায়গায় একটুও কালি নেই, একদম হাঁড়িটা পুরো চকচক করছে। গ্যাসে রান্না করলে যেরকম হাঁড়ির গায়ে কোনো কালি থাকে না, আর চুলায় রান্না করেও দেখুন। তা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বাই।